বেসিস ইলেকশন ২০২৪। এই পর্বে আমি আজকে ওয়ান টিমের পক্ষ থেকে যারা নির্বাচন করছেন, আমি আরো ২টা মানুষকে নিয়ে কথা বলবো, যার একজন এম আসিফ রহমান আর একজন দিদারুল আলম। দিদারুল আলমকে অনেকে সানি নামে চেনেন। প্রথমে আসিফ রহমানকে নিয়ে বলছি। তার প্রতিষ্ঠানের নাম এয়ার কমিউনিকেশনস। উনি বাংলাদেশি সিরিয়াল ইনভেস্টর এবং এন্টারপ্রেনার। আপনারা অবাক হবেন, উনি 50টিরও বেশি কোম্পানিতে উনি ইনভেস্ট করেছেন এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানের আর্লি ফেজে উনি ইনভেস্টর ছিল। ওনাকে অনেকে সাস হিরো বলে, কারণ উনি অনেকগুলো সাস প্রোডাক্ট তার আছে। উনি মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এবং ফরেন মার্কেট নিয়ে উনি ইউএসএ তে থেকেছেন। উনি ফরেন মার্কেট নিয়ে খুব ভালো জানাশোনা আছে এবং দেশীয় অনেক প্রোডাক্ট উনি ফরেন মার্কেটে প্রমোট করেছেন এবং করছেন, যেহেতু অনেকগুলো বিজনেসে তার ইনভেস্টমেন্ট, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে উনি কাজ করছেন। তো এই মানুষটা দেখবেন আপনি ইয়াংদের মধ্যে খুব জনপ্রিয়। ইয়াংরা যারা আছেন তারা তাকে রীতিমতো ফলো করেন। মিরপুর ডিএইচএস এ তার এক কমিউনিটির মতো আছে। যে কোনো প্রয়োজনে, যে কোনো আইডিয়া, যে কোনো নলেজ শেয়ারিং এর জন্য আসিফ রহমানের অফিসে ভিজিট করে এবং তার সাথে মিট করে। এবং উনি দারুণ পজিটিভ একটা মানুষ এবং ভেরি মাচ হাম্বল। উনি যেই আসুক তার কাছে চেষ্টা করে ওনার বেস্টটা তার জন্য দেওয়ার, সেটা নলেজ শেয়ারিং হোক, সেটা যেভাবেই হোক। এইরকম মানুষ আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক জরুরি। এইরকম মানুষের থেকে শেখার আছে অনেক কিছু, পাওয়ার আছে অনেক কিছু। আরেকটা মানুষ দিদারুল আলম, ডাকনাম সানি। উনিও এবার বেসিসের ইলেকশন করছেন। উনি গত একটা বোর্ডেও ইলেকশন করেছেন। এই মানুষটাকে নিয়ে স্পেশালি যদি বলতে হয়, ইনি বিশেষ করে যারা আমাদের সিনিয়র মেম্বার আছেন তাদের কাছে দারুণ স্নেহের পাত্র। কারণ উনি সবসময়ই বিনয়ী। উনি চেষ্টা করেন মানুষের পাশে থাকতে, বড়দের সম্মান করতে, ছোট বড় সবাইকে সাথে নিয়ে কিভাবে ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে যাওয়া যায়। যে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করার দরকার হয়, উনি বিষয়গুলো নিয়ে যার সাথে আলোচনা করা দরকার, সিনিয়র মেম্বার যারা আছেন, বোর্ডে আছেন কিংবা বোর্ডের বাইরে আছেন, তাদের সাথে উনি সবসময় আলোচনা করেন এবং তাদের গাইডলাইন নিয়ে একটা ভালো কিছু করার চেষ্টা করেন। এজন্য সবার কাছেই খুব প্রিয় এবং পরিচিত মুখ। তো আমি এই ২টা মানুষকে নিয়ে আমি খুবই আশাবাদী এবং আমি 100% কনফিডেন্ট যে তারা বোর্ডে আসবেন এবং আমরা যারা মেম্বার আছি তারা বিভিন্ন বিষয়ে তাদের সহযোগিতা পাবো। আমি সবার কাছে তাদের পক্ষ থেকে দোয়া প্রত্যাশী। আশা করছি ওয়ান টিমের সবাই জয়ী হবেন এবং আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে।